কোচবিহারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। কালজানিতে একটা কালভার্টের উপর থেকে গাড়ি পড়ে গেল জলে এবং চারজন তার মধ্যে দুজন শিশু, চারজনের মৃত্যু হলো। কিভাবে ঘটলো এই ঘটনা জানবো। শুভঙ্কর রয়েছেন আমার সঙ্গে সরাসরি। শুভঙ্কর, যারা সে সময় ছিলেন এবং পরিবারের লোকেরা তারাই বা কি বলছেন একবার শুনবো। সঞ্জিত বিয়ে বাড়িতে গেছিল তো নাটাবাড়িতে, ফেরার পথে যে কালজানি কুড়ারপাড় বলে একটা জায়গা আছে, ওখানে ফেরার পথে আর কি একটা পুকুরে পড়ে যায় 4 চাকার গাড়ি নিয়ে। তারপরে ওখানে পাশে কি দেখছিল, চিল্লাল্লা করছে, তো একটু বেরোতেই আর কি ওদের একটু শ্বাসকষ্ট হয়েছিল। সব কিছু লক করা ছিল তো গাড়িতে কে ছিল? গাড়িতে ওর টোটাল ফ্যামিলিটাই ছিল। ও ছিল, ওর বউ ছিল, ছেলে মেয়ে। পুলিশ আসছিল, পুলিশ নিয়ে এসে বাচ্চা দুটোকে, আর পরে ওই ওখানকার লোকাল লোক ওদের স্বামী স্ত্রীকে পাঠাইছে হসপিটালে। এই যে নিমন্ত্রণ খাবার গিয়েছিল পরিবার সহকারে, যাওয়ার সময় এইখানে গাড়িটা কিভাবে পাল্টি খেয়ে পড়ে গেল, পরিবার সহকারে তো পরে মারা গেল। মানে কখন ঘটেছিল? এই রাত্রি 11:30। মানে কতজন ছিল গাড়িতে? ওরা 4 জনে ছিল। শুভঙ্কর, কিভাবে ঘটলো এই ঘটনা? তুমি দেখো, গতকাল রাতে কোচবিহার 2 ব্লকের সিদ্ধেশ্বরী এলাকার শিক্ষক রঞ্জিত রায়, তিনি সপরিবারে তুফানগঞ্জে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে রাতে যখন ফিরছিলেন, সে সময়ই কালজানি কুড়ারপাড় এলাকায় 4 চাকা গাড়ি নিয়ে ফিরছিলেন। কালজানি কুড়ারপাড় এলাকায় সেই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এরপর সেই শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে, তাদেরকে গাড়ির কাঁচ ভেঙে উদ্ধার করে, কিন্তু যতক্ষণে উদ্ধার করে তাদেরকে কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে, ততক্ষণ তাদের মৃত্যু হয়ে যায় বলে চিকিৎসকরা জানান। এরপরই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধন্যবাদ। ঘটেছে কালজানির কুড়ারপাড় অঞ্চলে, যেখানে একটি পরিবারেরই 4 জন বিয়েবাড়ি থেকে আসছিলেন। তো গাড়িটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। তো আমরা যেটা দেখলাম স্পট ভিজিট করেও, যেটা যে পুকুরে অনেকটা ভিতরে, মানে 12-15 ফিট ভিতরে গিয়ে পড়েছে গাড়িটা, অর্থাৎ গাড়িটা সম্ভবত একটু জোরেই চলছিল আর কি। ট্রাফিক ব্রাঞ্চ ওখানে দেখছে, তারা ওটাকে, আমরা স্কিড মার্ক ইত্যাদিগুলো দেখছি। বলতে পারবো পরেই মেকানিক্যাল টেস্ট হবে, পিএম হবে, এগুলো তো তারপরেই বলা যাবে।